এবং শুরুতেই বলে রাখি, এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার কারণটা কি? তাকে গ্রেফতার করার কারণ হচ্ছে সে বাংলাদেশের পতাকাকে অবমাননা করে এবং দেশদ্রোহী হিসাবে তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে হাজির করা হয়। তো সেই হিসাবে বিকাল থেকে এই পর্যন্ত, এখন 7টা বাজে, এই পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিভিন্ন গাড়ি ভাঙচুর, বিভিন্ন সাধারণ মানুষের জিনিসপত্র ভাঙচুর এবং যেই জায়গা দিয়ে তারা যাইতেছে সবকিছু ভাঙচুর করতেছে। তো আমার দুইটা কথা, এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী কি করলো? গত 2 দিন আগে আপনারা দেখেছেন যখন ডেইলি কাস্ট ওই প্রথম আলোর কার্যালয়ের সামনে যখন কিছু টুপিধারী মানুষ, পাগড়িওয়ালা মানুষ যখন আন্দোলন শুরু করে যে এই ভারতের দালালরা, ভারতের প্রতিষ্ঠান কেন আমাদের দেশে থাকবে, তখন মাগরিবের সময় সুন্দরভাবে একটা আন্দোলন চলতেছিল এবং সেইখানে মাগরিবের সময় 6টার দিকে গিয়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে, তাদেরকে গুলিবিদ্ধ করে, একজনের পায়ে গুলি লাগে এবং একজনের বুকে লাথি মারে। পুলিশ উত্তেজিত হয়ে মানুষকে অনেক মারধর করে, সেই জায়গায় অনেক মানুষ আহত হয় এবং তাদের থেকে 2 জনকে গ্রেফতার করে নিয়ে, যেটা নিয়ে আমি আগে ভিডিও তৈরি করেছি। তো কথা হচ্ছে আমার, তেমন কিছু একটা হওয়ার আগেই পুলিশ গিয়ে তাদের উপর লাঠিচার্জ করলো, তাদেরকে গুলিবিদ্ধ করলো, এমনকি তাদের একটা ছেলের পায়ে গুলিও লেগেছে। তো আজকে সকাল থেকে যে রাজধানীর বিভিন্ন জায়গায় ভাঙচুর চলতেছে, সাধারণ মানুষের গাড়ি ঘোড়া ভাঙচুর চলতেছে, রাস্তাঘাট বিভিন্ন, তারপরে পুলিশের সাথে সংঘর্ষ, পাল্টা ধাওয়া, তো এইগুলোর কারণে সকাল থেকে এই পর্যন্ত তো আপনারা কেন তাদের উপর লাঠিচার্জ করছেন না? আপনারা কেন তাদেরকে কি ভুয়া কোনো বিষয়ে গ্রেফতার করছেন বা তাকে কি ভুয়া কোনো প্রমাণে গ্রেফতার করছেন যে আপনাদের ভয় করতেছে? মাথায় টুপি দেখলে আপনাদের উত্তেজনা বেশি হয়ে যায়। আসলে পুলিশদের কথা আমি আগেও বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর কথা আমি আগেও বলেছি, মাথায় টুপি দেখলে ওনাদের উত্তেজনা বেশি হয়ে যায়। দেখেন আজকে সারাটা দিন থেকে এই চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তরা যে কাণ্ড শুরু করেছে, রাজধানীতে তোলপাড় করে দিয়েছে। উপদেষ্টারা বলতেছে যে এটা সাজানো, এটা পুরো একটা সাজানো কাজ। তো যাই হোক, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে হামলা করেছে। আপনাদের একটা কথা বলি, দয়া করে নিজের বিবেকটাকে একটু আগলে রাখবেন। দেখেন তারা আমাদের মসজিদে আক্রমণ করেছে, এই জন্য আমরা তাদের গির্জায় বা তাদের মন্দিরে গিয়ে আক্রমণ করব না। এখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সর্বপরীক্ষাটা আমাদের দিতে হবে। কেননা তারা আমাদের মসজিদে এসে ভাঙচুর করেছে, আমরা তো তাদের মন্দির বা গির্জায় গিয়ে ভাঙচুর করতে পারি না। এই কাজগুলি থেকে সবাই দূরে থাকবেন। আর নতুন আপডেট আসতেছে। Thank you so much for watching this video and be sure to like, comment the video and don't forget to share. Assalamu alaikum. Allah Hafiz.